হয়েছিল এবং তারপরে বুসান, বেঙ্গালুরু। আপনাদেরকে আসলে থ্যাঙ্কস দেই সবাইকে কাছে আসার প্রতিনিয়ত আমাদের পাশে ছিলেন সাপোর্ট দিয়ে যাচ্ছেন। হাতটা খুব ওয়াট লাগে কাজ করে। তোমার পাশে যাও, সব সময় আপনারা আমাদের পাশে ছিলেন, আমরা জানি ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। আর রিভার ফার্নান যেহেতু বেশ কিছু পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা গতকালও আমরা একটা প্রোগ্রাম করেছি, আমরা ক্রিকেট স্পোর্টসের সাথে আছি খুব মহত্বপূর্ণভাবে। আমরা ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টসের সাথেও ছিলাম। বিনোদনে কিন্তু আমরা অলরেডি ফিল্ম, তারপরে নাটক, মিউজিকের সাথে আমরা স্পন্সরশিপে আছি। তো রিভার ফার্নানের হয়ে ইতিমধ্যে আমরা পিক্সলিতে আমাদের ফ্ল্যাগশিপ যেটা আমি মেজাবিন করেছি, আজকে আবারও মেজাবিনকে আমাদের মাঝে পেলাম, খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা যে উত্তরায় এত মানুষ থাকেন, তারা কিন্তু আমাদের কাছে কমপ্লেনের শুরুই বলেছেন যে কি ব্যাপার, আমাদের কেন কেনাকাটা করতে বিষয় নেই। তো ওই জিনিসটা কিন্তু আমাদের যারা উদ্বোধন কর্মকর্তার কাছে খারাপই লেগেছে। বললো যে তখন চিন্তা করলাম যে অনেকদিন ধরে যে ফুড স্পেসটাতে দিলে ভালো জায়গা হবে। তো তারপরে আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা এই জায়গায় এখানে দিলাম। তো আলহামদুলিল্লাহ পুরো দেশেই কিন্তু মানচিত্রের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে হার্লেন স্টোর। এটা আসলে আমার মুখের কথা না, আপনি নিজেরাই জানেন যে আমরা সেই কুয়াকাটা, বান্দরবান থেকে কোথায় না গিয়েছি, আমি গত বছর ঘুরেছি। এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে একটা অথেন্টিক ব্র্যান্ড। আমরা আমাদের স্কিন কেয়ার বলি, কালার কসমেটিক্স বলি বা হোম কেয়ার বলি, সব ক্ষেত্রে এখন চাহিদার শীর্ষে রয়েছে রিভার ফার্নিং। এবং আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন যে রিভার ফার্নিং আমাদের যে বিউটি ব্র্যান্ড লিডি, সেটা অলরেডি ভালো সার্টিফিকেট পেয়েছে এবং এটা হচ্ছে সরকারি এবং বিএসটিআই কর্তৃক পেয়েছে। তো এখানে ভেজালের কোনো রাস্তা নেই। আর বিএসটিআই কতগুলো পরীক্ষা নেয়, তো মাথার ঘাম পায়ে ফেলে সেই পরীক্ষাগুলো দিয়েছে, মেশিনারি চেক করে এবং সেটা ইন্টারন্যাশনাল লেভেলে কিনা সেগুলো চেক করেছে। সর্বোপরি আমরা ইসলামিক ফাউন্ডেশন বলি, পরিবেশ বান্ধব ফাউন্ডেশন, সবকিছু মিলিয়ে রিভার ফার্নিং এত সার্টিফিকেট পেয়েছে, হালাল সার্টিফিকেট। তো অন্যান্য যে আমরা যেগুলো পেয়েছি সার্টিফিকেট, সবগুলোই অথেন্টিক ভাবে পেয়েছি। তো এই জন্য মানুষের আস্থার একটা নামে পরিণত হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে আমরাই একমাত্র কোম্পানি যারা আমরা ভেজালের বিরুদ্ধে আমরাই আন্দোলনের শুরু করেছি। এরকম সাহস আমার মনে হয় দেখাতে পারেনি অতীতে, আমরা দেখিয়েছি। আমরা বলেছি আপনারা আসেন, চেক করুন। এবং আমাদের ফ্যাক্টরি যেটা, এটাও একটা বড় সার্টিফিকেট পেয়েছে যে এত সুন্দর পরিচ্ছন্ন ফ্যাক্টরি খুব কমই আছে। এবং আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে মানুষের জীবিকার মান উন্নয়ন করা আমাদের ইচ্ছা। আমাদের এখানে প্রচুর মানুষ জব করছে, সেটাও তো আছেই। এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্টই আমরা নিয়ে আসছি। আর আমাদের মূল টার্গেট হচ্ছে আমদানি নির্ভর বিদেশি যে পণ্য, সেগুলো থেকে বেরিয়ে এসে আমরা যেন আমাদের দেশে পণ্য যদিও আমরা বলি, তারপরে কিন্তু বলবো যে এটা রেজিস্ট্রেশন তো আমেরিকা, সো ইন্টারন্যাশনাল একটা ছোঁয়া কিন্তু আছে। সো রপ্তানি নির্ভর আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অলরেডি ভিয়েতনাম এবং থাইল্যান্ডে কিন্তু আমাদের পণ্য কিন্তু অলরেডি রপ্তানি শুরু হয়ে গেছে। সো এটা আমাদের জন্য এত কম সময় সবচেয়ে বড় পাওয়া। এবং ইউরোপে অলরেডি কথাবার্তা চলছে, আশা করছি খুব শীঘ্রই ইউরোপের প্রতিনিধি দলও কিন্তু এসেছে, ফ্যাক্টরি ভিজিট করেছে এবং যদিও এখনো যায়নি, বাট আমরা পজিটিভ চিন্তা ভাবনা করছি। সো এই ইনফরমেশন দেওয়ার ছিল। আর আপনাদেরকে আসলে এখান থেকে অন্তত দিয়ে থ্যাঙ্কস, আপনারা এত কষ্ট করে এত দূরে এসেছেন, ওয়েট করেছেন। সো ভালোবাসা ছাড়া আসলে আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নেই, সবসময় এভাবেই পাশে থাকবেন। অবশ্যই শাকিব ভাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশের মানে সবচেয়ে বড় সুপারস্টার মানে মেগাস্টার। উনি প্রতিনিয়ত যেভাবে ভালো ভালো ফিল্ম করে দিচ্ছেন, সেটা আমি একজন আমার কলিগ হিসাবে আমি প্রাউড ফিল করছি। আর রিভার ফার্নান তো আসলে আমাদের যে অনারেবল চেয়ারম্যান স্যার, ওনার নেতৃত্বেই তো রিভার ফার্নান আছেন। তো ওনার নেতৃত্বেই শাকিব ভাই এবং আমি দৌড়ে বেড়াচ্ছি। মেজাবিনও আমাদের সাথে শরীর হয়েছে। সিনেমা যেটা আমি প্রায় 2 বছর হয়ে যাচ্ছে করেছি, ওটা রিলিজ দেওয়ার সময় একদম ঘনিয়ে এসছে সাবার ব্যাপারে আপনারা জানেন। ওয়ার্ল্ডের টপ 5 ফেস্টিভ্যালসের মধ্যে যদি আমি বলি, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পড়ে, সেখানে এটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। এবং তারপরে বুসান, বেঙ্গালুরু, আরও বিভিন্ন সুইডেনে, আমেরিকাতে, ডালাসে লাস্ট উইকে, তো অনেক জায়গায় আসলে এটা সিলেকশন হয়েছে। সামনে অস্ট্রেলিয়াতে যাচ্ছে। তো এই ফেস্টিভ্যালের জার্নিটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়েই আসছে প্রায়, দেশে অবশ্যই আপনারা সাবাও দেখতে পারবেন। আপু আরেকটা বিষয় জানতে চাই, হার্লেন, শাকিব ভাই সবকিছু মিলিয়ে আমরা জেনেছি যে আমাদের
সাবিলা নুরু আপনার খুব কাছের একজন মানুষ আসলে আজকে জানতে পারলাম যে আনুষ্ঠানিকভাবে শাকিব ভাইয়ের সঙ্গে তিনি চলচ্চিত্রে অঙ্গনে পা রাখছেন, তাণ্ডবে তাকে দেখা যাবে। আসলে এই বিষয়টা আসলে আপনাদের জন্য কেমন আসলে? আমার মনে হয় আসলে যেহেতু রিফিউমের সাথে আমি কোনোভাবেই জড়িত নই, ডিরেক্টরের মুখ থেকে কিংবা আর্টিস্টের মুখ থেকে এই ব্যাপারটা আসলে আরো ভালো হয়, বিকজ আমি যেহেতু টিম মেম্বার না, আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলি, মেজাবিন রিলেটেড কিন্তু একটা কথা আসছিল একটু আগে। মেজাবিন তো জয়েন করলো আমাদের সাথে, এই মেজাবিন আসলে এমনিতেই জয়েন করেনি। আমার মনে হয় মেজাবিনের সাথে আমার সবচেয়ে কাছের কলিগ, প্রায় সাথে অনেক কাজ করেছি। আমি ওকে যখন অফার দিয়েছিলাম, সে কিন্তু অনেক টাইম নিয়েছে, এবং টাইমের উদ্দেশ্য ছিল যে সব আর্টিস্টের অধিকার আছে, আমরা যখন স্ক্রিপ্ট যাচাই বাছাই করি, যে কোনো একটা ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করার আগে সে তারও একটা আছে। আমি সেই স্বাধীনতা মেজাবিনকে দিয়েছিলাম। 1 বছর পরে সে মেজাবিন নিজেই ফিল করছে না আসলে হার্লেন আসলে এখন অন্য লেভেলে চলে গেছে। তো সেই পর থেকে কিন্তু মেজাবিন আমাদের সাথে যাত্রা শুরু, এবং কন্টিনিউ ইনশাআল্লাহ আমরা একসাথে অনেক কাজ করি। তো এটা বলে এখানেই শেষ করছি আজকে। আপনার কাছে আমার প্রশ্ন, মেজাবিন আপনার সাথে কবে আপনাকে দেখতে পারবো পরবর্তী? মেজাবিনের সাথে একদম প্রথম থেকে শুরু করে অনেক কাজ করেছি আমরা একসাথে। আমরা নাটক করেছি, যেহেতু আমি সিনেমার মানুষ, তখন সিনেমা আর করা হয়নি। আর মেজাবিন যেহেতু এখন ফিল্মে মাত্র পা দিল, ডেফিনেটলি মেজাবিনের সাথে অনেক ডিফারেন্ট ইউনিক কিছু দেখা যাবে, যেটা একদিন কান চলচ্চিত্রে জায়গা করে নিবে। আর আমরা তো প্রচুর স্টেজ শো করেছি, আর এখন তো হার্লেন নিয়ে আমরা দুজন দৌড়িয়ে বেড়াচ্ছি। সো একসাথে দেখা যাচ্ছে, বাট অভিনয় দেখা যাবে কবে সেটা সময় এবং ডিরেক্টর সব মিলিয়ে ইনশাআল্লাহ একটা ব্যাপার আসবে সামনে। আপনার কাছে